আর দর্শক, আপনারা দেখতে শুরু করছেন নর্থ বেঙ্গল টিভি। আমি আশিস। এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার এই গুতি গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে, যেখানে কিছুক্ষণ আগে গোয়ালপুকুর বিধানসভার কংগ্রেসের প্রার্থী প্রচার করে গিয়েছেন। কিন্তু সেই প্রার্থীর প্রচারে তেমনটা লোক না থাকার অভিযোগ করছেন এখানকার যিনি স্থানীয় মেম্বার রয়েছে, মোহাম্মদ সানাউল্লাহ। ওনার কাছ থেকে জানবো ওনাদের কি প্রভাব রয়েছে, গ্রাউন্ড রিপোর্টিং কি আছে, বাস্তবে কি রয়েছে এই গোয়ালপুকুর বিধানসভার হালাত, সেই বিষয়ে বিস্তারিত জানবো। বলছি দাদা, আমরা দেখলাম কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছে উনি আপনার এলাকায় প্রচার করলেন, কিন্তু বেশি লোকজন বা জনগণ দেখা যায়নি। কি বলবেন দাদা? না, এটা তো বাস্তবই। এখানে কংগ্রেসের কোনো জমি নাই, কোনো অস্তিত্ব নাই। এই যে নসিম সাহেব যে আসছে, আমাকে নিজে একটা মানে ঘৃণা লাগছে, বা এটা মানে বলা আমার সঠিক হচ্ছে না। কিন্তু আমি নিজেই তো লজ্জিত পাচ্ছি যে ওই কনভেনারে একটা এমএলএ ক্যান্ডিডেট, তার পিছনে যদি 500 1000 খানিক মোটরসাইকেল যদি না হয়, তাহলে ওই ক্যান্ডিডেটকে ক্যান্ডিডেট কি করে বলবো আমি? আমি দেখলাম, আপনিও হয়তো দেখলেন নিজের চোখে, ওই ক্যান্ডিডেটের পিছনে 10 12 খানা মোটরসাইকেল। তাহলে এখানে কিন্তু মানে বোঝা যাচ্ছে, আমাকে নিজেতে লজ্জিত লাগছে যে এইভাবে ওরা যে প্রচার করতেছে, নিজেকে লজ্জা লাগা উচিত। বলছি, দেখা যাচ্ছে গোয়ালপুকুর, আপনাদের যে গোয়ালপুকুর বিধানসভা, সেখানে কংগ্রেসের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। যেখানে কিছুদিন আগে আমরা দেখলাম যিনি বিজেপি করতেন গোলাম সরোবর, হুম। উনি আবার কংগ্রেসে জয়েন করেছে। সেখানে চাকুলিয়ায় গিয়ে ভিক্টরের নেতৃত্বে, কিন্তু এই যে কংগ্রেসের প্রার্থী প্রচার করছে তার নেতৃত্বে কিন্তু ভিক্টরের কোনো প্রচার বা ভিক্টরকে দেখা যাচ্ছে না। কি বলবেন দাদা? শোনেন দাদা, আমরা ওই ওদের মধ্যে কি হচ্ছে সেটা আমরা দেখতে যাইনি, না আমার দেখার কোনো উদ্দেশ্য নাই। হ্যাঁ, আমি প্রয়োজনও মনে করি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কংগ্রেস পার্টির মধ্যে অনেকগুলো নেতা, ঠিক আছে, কেউ ওখান থেকে আসতেছে, কেউ ওখান থেকে আসতেছে, বড় বড় কথা বলতেছে, কিন্তু গ্রাস রুটে যা আমাদের টিএমসি কর্মীরা বা টিএমসি মানে ওই যে সংগঠনগুলো বা পঞ্চায়েত ব্লক আমাদের দখলে, পঞ্চায়েত আমাদের দখলে, আমরা যেভাবে কাজকর্ম করেছি এই নিয়ে আমাদের যতটুকু সম্ভব, যে কংগ্রেস পার্টিতে কোনো লোক নাই, ওরা কোনো কাজও করেনি। আমরা সবারই কাছে যাই, আমরা সবারই কাজ করি, সবারই খোঁজ খবর নিই, ঠিক আছে। এই যে এসআইয়ের এই যে নামগুলো কেটে গেছে, আমরা খাটি, লোকজন আমাদের কাছে আসে, আমরা লোকজনের কাছে যাই, আমরা জিজ্ঞেসবাদ করি যে দাদা আপনার কি প্রবলেমটা আছে, আপনার ভোটটা কেটে গেছে, আপনাকে এরকম এরকম করতে হবে। এই যে কালকে আমাদের মানে খুশি, এই 2 3 দিন আগে আমাদের লিস্টে আসলো, হ্যাঁ, যে 155টা আমার বুথে 165টা ভোট ডিলিট হয়ে গেছে। আচ্ছা। তাদের আমরা অনলাইন করে দিয়েছি। হ্যাঁ, ডেকে ডেকে আমরা অনলাইন করে দিয়ে আমাদের ওদেরকে বুঝাই দিচ্ছি যে তোমার মানে চিন্তিত হবেন না। চিন্তিত হবেন না, আমাদের পার্টি আছে, আমাদের লিডারশিপ আছে, আমাদের মুখ্যমন্ত্রী যে এমন মুখ্যমন্ত্রী যে কোনো দিন আমরা দেখতে পাইনি। ভারতবর্ষের কোনো মানুষ বলতে পারবে না যে কোনো চিফ মিনিস্টার একটা সুপ্রিম কোর্টে গিয়ে সোজাসুজি লয়ার হয়ে একটা মানে ওখানে লড়াই করেছে সুপ্রিম কোর্টে। এইরকম আমাদের নেত্রী আছে, যার নেত্রী এইরকম হয় তাদেরকে কোনো ভয় পাওয়ার কোনো দরকার নাই। আমরা এইরকম বার্তা দিচ্ছি মানুষগুলোকে। হ্যাঁ। ব্যাপার হচ্ছে, দেখা যাচ্ছে, বলছি যে পরবর্তীকালে যে আপনি বললেন যে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে হুম, আপনাদের হয়ে লড়েছে, কিন্তু পরবর্তীকালে যারা দেখা যাচ্ছে এসআই নিয়ে অনেক আন্দোলন হয়েছে, হুম। এবং উনি তাদের বিরুদ্ধেও বলেছিলেন যদি এখানে কোনো উল্টোপাল্টা আন্দোলন করুন তাহলে আমি হব তার সবচেয়ে বড় বিরোধী। কি বলবেন দাদা? না, সেটা ঠিক বলেছে, আমাদের নেত্রী যে বলেছে সেটা ঠিক বলেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে সুপ্রিম কোর্টের আদেশে হয়েছে, সুপ্রিম কোর্ট আমরা মানি, সুপ্রিম কোর্টের ব্যাপারে আমার পুরো আস্থা আছে, ঠিক আছে। আমি সুপ্রিম কোর্ট নিয়ে কোনো হ্যাঁ মানে এরকম কথা বলবো না যে অপমানজনক হয়। সুপ্রিম কোর্ট আমাদেরকে যা নির্দেশ দিয়েছে আমরা তাই হিসাবে করব। আমি যদি আমার নামটা বাদ গেছে, আমি একটা মেম্বার, আমার নাম শুধু আমার মিসেস, আমার নামটা ওর নামটাও বাদ গিয়েছে, ডিলিট হয়ে গেছে, তাহলে কি আমি কি চিৎকার করব না কোথাও গিয়ে মানে মাথা ফাটাফাটি করব? না, সেটা করব না। আমাদের নেত্রী যা আদেশ দিয়েছে, এই যে সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনালে অ্যাপিল করতে বলেছে, তাই হিসাবে আমরা করেছি। আমাদের যতটুকু সম্ভব এই নামগুলো আমাদের তোলা হবে। হ্যাঁ, আশা আছে সুপ্রিম কোর্টের উপরে। আমরা কথা বললাম যিনি কংগ্রেসের প্রার্থী রয়েছে ওনার সঙ্গে। উনি বললেন এই যে রাস্তাটা রয়েছে আমরা যে আসলাম, এই রাস্তাটা উনি ঠিক করে দেবেন যদি উনি 2026-এ ক্ষমতায় আসে। এই যে ক্যান্ডিডেট, ঠিক আছে, আগে কি বলবো, ওনার বাড়ি যে গ্রামটা, সেই গ্রামটার নাম হচ্ছে খরাবাড়ি।
ওনার বাড়ির পাশে দিয়ে যে গ্রামে এই রাস্তাটা গেছে না, সেটা আমাদের মন্ত্রী সাহেব, আমাদের মানে সভাপতি সাহেব গোলাম রসুল সাহেব করেছে। আর আপনি চিন্তা করে দেখেন যে ওনার বাড়ির যদি রাস্তাটা আমাদের লিডারগুলো করে টিএমসি পার্টির, তাহলে উনি এই যে ওনার বাড়ি থেকে এখানে মোটামুটি 20 কিলোমিটার ডিস্টেন্স, এই রাস্তাটা অলরেডি আমরা ফিতা কেটে নিয়েছি, অলরেডি কাজ স্টার্ট হয়ে গেছে ওদিক থেকে। আপনি জানেন ওই যে 5 কিলোমিটার আরম্ভ থেকে লাস্ট থেকে কাজ আরম্ভ হয়ে গেছে। আমরা তো অলরেডি কাজ করতেছি। ও 6 মাস পরে ও জিতবে কিনা জিতবে না ওটা তো নিশ্চিত যে ও হারবে 100%, 110% আমি গ্যারান্টি দিচ্ছি উনি হারবে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা তো রাস্তাটা করতেছি, উনি আমি রাস্তাটা করে নি হলে তাহলে ওর কোথা থেকে করবে আবার। এগুলো বড় বড় কথা বলছে, এগুলো কোনো ফেঁকা বলি, এগুলো কোনো কথার মানে দাম নাই। হুম, ওই মানুষের কাছে যাচ্ছে, যা তা ভুল বুঝাবুঝি দিচ্ছে। এগুলো যদি মানে আমাদের মানুষ সতর্ক আছে, সব কথা বুঝে জানে যে মমতা ব্যানার্জি এখানে শক্তিশালী মানে একটা নেত্রী আছে পশ্চিমবাংলায়, এর মতো নেত্রী মানে পাওয়া যাবে না কোথাও, ভারতবর্ষে না। হ্যাঁ, যে নেত্রী বিদেশেও আমাদের নাম আছে, তার না সুনাম আছে, হ্যাঁ, তাকে আমরা ছেড়ে আমরা অন্য সাইডে কেন যাব যার কোনো সুনাম নাই। ওই বড় বড় কথা বলতেছে, ওগুলো সব ফেঁকা বলি, ফেঁকা কথা বলছে, ওগুলো কোনো দাম নেই। গোয়ালপুকুর বিধানসভায় গতবার যে ভোটটা রব্বানী সাহেব জিতেছিলেন এখান থেকে, কত তার থেকে বেশি ভোটে জিতবেন এবার আপনারা? আশা করছি এবার 1 লক্ষ পার হইব আমরা, 1 লক্ষের বেশি ভোট। 1 লক্ষর বেশি মার্জিন নিয়ে আমরা জিতবো। আমাদের তো কোনো কন্টেস্টই নাই, আমরা দেখতে পাচ্ছি না কই, আমাদের কই মানে আমাদের মানে আশপাশে কেউ নাই। বলছি 23 তারিখে ভোট, আগামী আপনাদের গোয়ালপুকুর বিধানসভায় কি বার্তা দেবেন সাধারণ মানুষকে? মানুষকে এটাই বার্তা দেবো যে এই যে পশ্চিমবাংলায়, ভারতবর্ষে একটা দুর্নীতি পার্টি আছে যেটা হলো বিজেপি। এই যে ধর্ম নিয়ে উস্কানি ভাষণ দেয়, এই ধর্ম নিয়ে রাজনীতি খেলা খেলে, এই মানুষকে মানুষের মধ্যে বিভাজন করে। আমি এটাই বার্তা দেবো যে আমরা সকলে মিলে এক হয়ে আমাদেরকে টিএমসি পার্টিতে ভোটটা দিতে হবে। আমরা সবাই এক, আমাদের কাজ করতেছে টিএমসি পার্টি, আমাদের মমতা ব্যানার্জি, আমাদের অভিষেক ব্যানার্জি আমাদের হয়ে রাত দিন এক করে দিচ্ছে। আমাদের কিছু তো সব কিছু তো দিল, মহিলাদেরকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, বয়স্কদেরকে বিধবা ওল্ড এজ পেনশন দিচ্ছে, তারপরে ওই যে মানে যারা স্কুলে পড়ে তাদের জন্য সবুজ সাথী দিচ্ছে, ওই যে স্বাস্থ্যর আমাদের স্বাস্থ্য সাথী, খাদ্য দিচ্ছে, আবার বেকার ভাতা দিয়েছে, এই যে যুব ভাতা দিয়েছে। আবার কি চাই? এমন একটা গভর্নমেন্ট যে সব বর্গকে নিয়ে চলে, সব বর্গর জন্য ভাবে, চিন্তা ভাবনা করে, আবার সবাইকে দিয়ে দিল। এই যে কিছুদিন আগে যাদের কোনো জোকা জমিন নাই, মাঠে অন্যজনের মাঠে কাজ করে, তাদেরকেও মানে মমতা ব্যানার্জি আমার সরকার ওদের খাতায় 2000 টাকা দিয়ে দিল। এর থেকে আর বেশি কি চাই? বলছি দাদা, আজকে যে আপনাদের যে ভোট রয়েছে এবং অনেক শুভেচ্ছা, আপনাদের এখানের প্রার্থী রয়েছেন, রাজ্যের মন্ত্রী ছিলেন উনি গোলাম রব্বানী, এবং আগামী দিন আপনারা জয়লাভ করুন এই কামনা করি আমরা নর্থ বেঙ্গল টিভির পক্ষ থেকে। আপনাকে অশেষ ধন্যবাদ সময় দেওয়ার জন্য।